2021 সালে নিউ ইয়র্ক টাইমস এক রিপোর্ট প্রকাশ করেছিল। রিপোর্টে বলা হয় আইসিস বোমা বহন করছে এরকম সন্দেহ থেকে একটি গাড়িতে ড্রোন হামলা করেছিল যুক্তরাষ্ট্র। ওই হামলায় 10টি শিশু মারা যায়, অথচ 3 জন বেসামরিক লোক নিহত হয়ে থাকতে পারে। এ ধরনের মিথ্যা বলে বিষয়টি পাশ কাটাতে চেয়েছিল মার্কিন সরকার। দেশের বাইরে মার্কিন ড্রোন হামলা নিয়ে আমেরিকানরা কি ভাবছে সে ব্যাপারে খুব একটা জরিপ হয়নি। সে কারণে এ ব্যাপারে সেভাবে জনমত গড়ে ওঠেনি। মার্কিন সামরিক বাহিনীকে তাই ড্রোন হামলা নিয়ে খুব একটা বাধার মুখে পড়তে হয়নি। ড্রোনের বিপদটা খুবই বাস্তব। বহু ড্রোন বিশেষজ্ঞ মনে করেন বিভিন্ন দেশ যেভাবে নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে সেটা খুবই বিপজ্জনক। যেখানে আন্তর্জাতিকভাবে ড্রোন হস্তান্তর, রফতানি, আমদানি ও ব্যবহারের কোনো নিয়ম নীতি নেই, সেখানে প্রত্যেকের এই নিজস্ব সিদ্ধান্ত হুমকি তৈরি করবে। ড্রোনের প্রযুক্তি প্রতিদিনই এগিয়ে যাচ্ছে, অথচ এই বিষয়ে আলোচনার কোনো ফোরামও তৈরি হয়নি। আধুনিক ড্রোনগুলো আলাদা আলাদা জায়গা থেকে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে। এই যোগাযোগের মাধ্যমে তারা অভিন্ন লক্ষ্য নিয়ে একসাথে কাজ করতে পারে। একঝাঁক মৌমাছির মতো এই ড্রোনগুলো ভয়ানক ও স্বাধীন উড়ন্ত একটি সেনাবাহিনী হয়ে দাঁড়ায়। এগুলোর সম্মিলিত ধ্বংসের ক্ষমতা অনেক, আবার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও অনেক বেশি। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। আগের চেয়ে অনেক বেশি স্পর্শকাতর ড্রোন তৈরি হচ্ছে এখন। এই ড্রোনগুলো নিচ থেকে গতি কমাতে বাড়াতে পারে, উচ্চতা বদলাতে পারে, কয়েক সেকেন্ডের মধ্যে টার্গেট ঠিক করতে পারে। প্রযুক্তিগত উৎকর্ষের কারণে এই ড্রোনগুলোকে তাড়া করা বা খুঁজে বের করা আরও কঠিন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে আসমান থেকে হামলা নেমে আসতে পারে। বিশ্লেষকরা বলছেন সামনের দশকের জন্য ড্রোন ব্যবহারের নীতিমালা এখন খুবই জরুরি। শুধু তাই নয়, প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে এই নীতিমালাও সবসময় আপডেট করতে হবে। ড্রোন ব্যবহারের ওপর আন্তর্জাতিক নজরদারি লাগবে। এ সংক্রান্ত তথ্য প্রকাশে আরও স্বচ্ছতা লাগবে। সামরিক ড্রোন ব্যবহারের তথ্য শুধু যে ইতিহাসের কাজে লাগবে তা নয়, এই তথ্য দিয়ে ড্রোন ব্যবহারের প্রশ্নে সমাজের সচেতনতা তৈরি হবে। নীতিমালা তৈরির ক্ষেত্রে ওই সচেতনতাকে কাজে লাগাতে হবে। সত্যি ড্রোন নিয়ে গুরুত্ব দেওয়ার এখনই সবচেয়ে উপযুক্ত সময়।